নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় 3300+ শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। তো সরাসরি এখানে কোনোরূপ তোমাদের লিখিত পরীক্ষা নেই, সরাসরি তোমাদের ম্যারিট বেসিসের, অর্থাৎ যে ইন্ডিয়া পোস্টের যে জিডিএস যেভাবে নিয়োগ হয়, তো সেম প্রসেসে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশের উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। তো কোনোরূপ কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা এখানে বা ইন্টারভিউ হবে না, সরাসরি তোমাদের ম্যারিট বেসিসের ওপর নিয়োগ করা হবে। তো অবশ্যই তো তোমরা বুঝতে পারছো এখানে ভ্যাকেন্সিটা প্রায় 3317টি ভ্যাকেন্সি রয়েছে। এইসব চাকরির ক্ষেত্রে অনেকটা কিন্তু কম্পিটিশান কম থাকে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো খুব একটা ভালো নাম্বার নিয়ে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করলে সিলেকশন হওয়ার চান্সটা তোমার কিন্তু অনেকটাই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, যেটা এখানে তোমাদের দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। এটা নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন পাবলিশ ডেট 5/8/2024 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 5/8/2024 তারিখ থেকে। আবেদন চলবে কিন্তু 4/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। টানা 1 মাস কিন্তু অনলাইনে আবেদন চলবে। তো তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নিতে পারবে খুব সহজেই। তো এখানে দেখো তোমরা, জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখে নাও। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের নিয়োগ করা হবে বিপি ডিভিশন। তো এখানে বি পিএল ডিভিশন কোটা কলকাতা ডিভিশনে কিন্তু নিয়োগ করা হবে। শেয়ার ডাব্লিউএস বিপিএল। তো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি টেবিল সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখো এখানে ভ্যাকেন্সি যে টোটাল ভ্যাকেন্সির টেবিল, যে প্রায় এখানে তোমাদেরকে 3317টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 1262টা। এবং তোমাদের এখানে কিন্তু টোটাল দেখো ভ্যাকেন্সি কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। সব মিলিয়ে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে টেবিল আকারে কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের ইউআর ক্যাটাগরিতে 1344টা ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরিতে রয়েছে 504টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে রয়েছে 242টি ভ্যাকেন্সি, এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 893টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 343টি ভ্যাকেন্সি, 334টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু সব মিলিয়ে 317টি ভ্যাকেন্সি এখানে কিন্তু উঠে এসছে, রেলওয়ের তরফে প্রকাশ করেছে রেলওয়ে। তো এবার তোমাদের দেখো, তোমাদের দেখিয়ে দিই এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের বয়স সীমা 5/4/2024 তারিখ অনুযায়ী তোমাকে বয়স হিসেব করতে হবে। তোমার বয়স কিন্তু 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমার যদি বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া যদি তুমি সরকারি অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। যেটা হচ্ছে এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 24-এর সাথে 5+ করবে, অর্থাৎ 24+5 তোমরা কিন্তু আবেদন করতে, আরও কিন্তু 5 বছরে 24-এর সাথে আরও 5 বছরে কিন্তু ছাড় পাচ্ছ। টোটাল কিন্তু 29 বছর পর্যন্ত তোমরা এসসি এসটি হলে আবেদন করতে পারবে। আর যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও 24-এর সাথে তুমি +3 অর্থাৎ 27 বছর পর্যন্ত হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আদার্স যারা রয়েছে তারা কিন্তু আরও সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু চেক করে নেবে। এবার দেখো এলিজিবিলিটি কন্ডিশন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার তোমাদের কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে, দেখো কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 10th ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম। অর্থাৎ সেম তোমাদেরকে জানিয়ে রাখি 50% নাম্বার নিয়ে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো উচ্চ মাধ্যমিক সেমিস্টার এক্সামিনেশন সিস্টেম থেকে। তো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার। এবং মেডিকেল টেকনো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু এখানে যারা প্যাথোলজি অ্যান্ড রেডিওলজির পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে।
উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, যেটা তোমাকে কিন্তু সায়েন্স বিষয়ে, অর্থাৎ তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু দেখো এখানে তোমরা যারা আবেদন করবে, মাধ্যমিক পাশে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু আইটিআই করা থাকতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে ট্রেড পাস করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 50% নাম্বার নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং যে বিষয়ে তোমরা আবেদন করবে, যে পদের জন্য আবেদন করবে, সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু তোমাকে ট্রেড পাস করা থাকতে হবে। আমি পরে পরে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবং যদি কেউ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আবেদন করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ সায়েন্স বিষয়ে তোমাদের এই বিষয়গুলো থাকতে হবে, যেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এগুলো থেকে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে। তো এখানে তোমাদের যে সমস্ত ট্রেডগুলো রয়েছে, এখানে ট্রেডগুলো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। কার্পেন্টার, এখানে কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, পেইন্টার, প্লাম্বার, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়েল্ডার, এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেডে তুমি যদি কার্পেন্টার পদের জন্য আবেদন করো, তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস সহ কার্পেন্টারে আইটিআই করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। যদি তুমি ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে আবেদন করো, মাধ্যমিক পাস সহ ইলেকট্রিশিয়ানে তোমাকে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে। যদি ফিটার পদের ক্ষেত্রে আবেদন করো, মাধ্যমিক পাস সহ তোমাকে ফিটার পদের জন্য আইটিআই করা থাকতে হবে। পেইন্টার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস সহ কিন্তু পেইন্টারে তোমাকে আইটিআই করা থাকতে হবে। এরকম প্রত্যেকটি যারা মাধ্যমিক পাসের ওপর আবেদন করবে তাদের কিন্তু ট্রেড পাস করা থাকতে হবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিক্স নিয়োগ, কোনো চাকরি নয়, জাস্ট প্রশিক্ষণ দেবে তোমাকে, এবং প্রশিক্ষণ চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে। তো এখানে মুড অফ সিলেকশন দেখো, তোমাদের মুড অফ সিলেকশন আমি বলে দিই। এখানে মুড অফ সিলেকশন দেখতে পাচ্ছ, সিলেকশন উইল বি ডন অন দ্য বেসিক অফ মেরিট লিস্ট প্রিপেয়ার ইন দ্য রেসপেক্ট অফ অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ, আগের আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে সেম ভিডিওতে উল্লেখ করেছিলাম যে অ্যাপেন্ডিক্স পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম যে সেখানেও সেম তোমাদের মেরিট বেসিসের উপর নিয়োগ করা হবে। তো অনেকেই সেখানে কিন্তু বলেছিল যে তোমাদের এক্সাম হয়, এক্সাম না হলে কিন্তু নেওয়া হবে না, বা অ্যাপেন্ডিক্স পদের ক্ষেত্রে এক্সাম পাস করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এই সমস্ত অনেকে অনেক কিছু বলেছিল। তো আমি সেক্ষেত্রে বলি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেম তোমাদের মেরিট বেসিসের উপর কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা যে মাধ্যমিকে যে পার্সেন্টেজটা পেয়েছো, সেই পার্সেন্টেজ প্লাস তোমার আইটিআইতে যে পার্সেন্টেজ রয়েছে, দুটোকে কিন্তু কম্বাইন্ড করে তোমাদের সেই পার্সেন্টেজের ওপর কিন্তু তোমাদের সিলেকশন হবে। ক্লিয়ার করে দিতে পারলাম। তো এখানে তোমাদের কোনো রূপ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমরা যে মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো বা পার্সেন্টেজ পেয়েছো, সেই পার্সেন্টেজ প্লাস তোমার আইটিআই যে টেট পাস আছে তার মার্ক নিয়ে কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু তার ওপরে কিন্তু তোমাদের মেরিট বেসিস তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। তো মেরিট লিস্টে যদি তুমি সিলেকশন হও, তাহলে কিন্তু তোমরা এখানে এই জবটা পাবে, বা এই ট্রেনিংয়ে তোমরা কিন্তু অ্যাপ্রুভ হতে পারবে। এবার দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন ফি তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেকটি অর্থাৎ যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থী রয়েছে, অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 141 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অর্থাৎ 141 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড 41 টাকা প্রসেসিং ফি। তো টোটাল কিন্তু তোমাদের 141 টাকা পে করতে হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু, এবং পিডব্লিউডি বা ওমেন প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে, কোনো রূপ অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। তো তোমাদের 41 টাকা দিতে হবে, ঠিক আছে, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো। এবার দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এখানে আফটার লগ ইন দ্য ক্লিক হেয়ার টু পে, তোমাকে প্রথমে কিন্তু পে করতে হবে। পে করার পরে এখানে টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে। দেখো ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং অনলাইন, এখানে তোমাদের ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার জেপিজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, যার সাইজ কিন্তু 100 বাই 120 হতে হবে।
ঠিক আছে। সিগনেচারের ক্ষেত্রে দেখো 160x70 পিক্সেলের মধ্যে হতে হবে। সার্টিফিকেট আপলোডের ক্ষেত্রে জেপিজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। স্ট্যান্ডার্ড মাধ্যমিক মার্কশিট, স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস সার্টিফিকেট, স্ট্যান্ডার্ড 12 মার্ক সার্টিফিকেট, স্ট্যান্ডার্ড 12 পাস সার্টিফিকেট, এগুলো তোমাকে দিতে হবে। কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা SC ST OBC EWS, PWD সার্টিফিকেট, ITI সার্টিফিকেট, মার্কশিট ইস্যু বাই NCVT SCVT। তো SCVT বা NCVT অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাকে ITI পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ www.WCRIndianrailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, যার লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। তো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে এই লিঙ্ক, এটা গুগলে গিয়ে সার্চ করে তোমরা রিক্রুটমেন্ট সেকশন পাবে। এই রিক্রুটমেন্ট সেকশনের ওপর ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট দিলে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অপশান পেয়ে যাবে, যেখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেন্ডিক্স এই লেখাটা আসবে। এর ওপর ক্লিক করলে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেন্ডিক্স ফর 2024-25 এই লেখার উপর ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। এই ধরনের প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেট, অ্যাপ্লাই লিঙ্ক, স্টাডি ম্যাটেরিয়াল আমরা ফ্রিতে প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি এখনও পর্যন্ত তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না করে থাকো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এবং এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।